হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় রাজগুজ্জ যোগে 7 নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম যন্তি মামিকম কল্পশয়ে পুনস্তানি কল্পদাও বিসৃজম্যহম। অনুবাদ: হে কৌন্তেয়, কল্পের অবসানে সমস্ত জড়সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। তাৎপর্য: এই জড়জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় পরমেশ্বর ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে। কল্পের অবসানে কথাটির অর্থ ব্রহ্মার মৃত্যু হলে। ব্রহ্মার আয়ু 100 বছর এবং তার একদিন পৃথিবীর 430 কোটি বছরের সমান। তার রাত্রির স্থিতিকালও একই। তার 1 মাস এই রকম 30 দিন ও রাত্রির সমন্বয়। এই রকম 12টি মাসে তার 1 বছর হয়। এই রকম 100 বছর পরে ব্রহ্মার যখন মৃত্যু হয় তখন প্রলয় হয়। এর অর্থ ভগবানের দ্বারা প্রকাশিত শক্তি পুনরায় তারই মধ্যে লীন হয়ে যায়। তারপরে আবার যখন জড়জগতের সৃষ্টির প্রয়োজন হয় তখন তার ইচ্ছা অনুসারে তা সম্পন্ন হয়। বহু শ্যাম এর অর্থ হচ্ছে এক হয়েও আমি বহু রূপে ধারণ করব। এটি বৈদিক সূত্র। তিনি নিজেকে এই মায়াশক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড়জগৎ পুনরায় প্রকট হয়। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় রাজগুজ্জ যোগে 7 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।